আপনি কি জানেন HTML ট্যাগকে শুধু বসিয়ে দিলেই সব কাজ হয় না। ট্যাগকে সঠিকভাবে কাজ করানোর জন্য দরকার হয় অতিরিক্ত নির্দেশ, যেগুলোকে বলে HTML অ্যাট্রিবিউট। আজকে আমরা খুব সহজ ভাষায় শিখব এই অ্যাট্রিবিউট আসলে কি এবং কিভাবে এগুলো ওয়েব পেজকে আরো শক্তিশালী করে তোলে। HTML অ্যাট্রিবিউট হলো ট্যাগের অতিরিক্ত তথ্য। HTML অ্যাট্রিবিউট হলো HTML ট্যাগের অতিরিক্ত তথ্য যা এলিমেন্ট সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রদান করে। অ্যাট্রিবিউট সবসময় ট্যাগের শুরুতে লেখা হয় এবং সাধারণত কি ভ্যালু ফরম্যাটেই থাকে। অ্যাট্রিবিউট লেখার কিছু নিয়ম আছে। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগেই লেখা হয়। প্রতিটি অ্যাট্রিবিউটের একটি নাম, অ্যাট্রিবিউট নেম ও একটি মান মানে ভ্যালু থাকে। অ্যাট্রিবিউট মান ভ্যালু সাধারণত ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়। তো এখানে কিছু অ্যাট্রিবিউটের লিস্ট দেওয়া আছে, যেরকম সবার শুরুতে আছে হার্ফ। হার্ফ অ্যাট্রিবিউটটা কি? হাইপারলিংকের গন্তব্য ঠিকানা। হার্ফ এটি একটি HTML অ্যাট্রিবিউট যা লিঙ্কের ঠিকানা বা ইউআরএল নির্ধারণ করে। এটি সাধারণত এই অ্যাঙ্কার ট্যাগের বা এবং লিঙ্ক ট্যাগে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এখানে কি অ্যাঙ্কার ট্যাগ। তো লিঙ্কের জন্য আমাদেরকে ইউজ করতে হয়। আর এই হার এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আর ডাবল কোটেশনের মধ্যে এটাকে বলা হয় ভ্যালু। তারপর নিচে আছে এসআরসি মানে সোর্স, ইমেজ বা মিডিয়া ফাইলের উৎস। সহজ ভাষায় এসআরসি বলে দেয় ব্রাউজারকে কোন ফাইল কোথা থেকে লোড করতে হবে। এই সহজ ভাষায় এসআরসি ব্রাউজারকে বলে দেয় কোন ফাইল বা কোন ইমেজ কোথা থেকে লোড করতে হবে। তো এটা হচ্ছে ইমেজ ট্যাগ, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটাকে বলা হয় ভ্যালু। এরপর আছে অল্ট। এইচটিএমএল এ অল্ট ট্যাগ আসলে কোনো ট্যাগ নয়, এটি একটি অ্যাট্রিবিউট যা পূর্ণরূপ অল্টারনেট টেক্সট। মানে অল্ট সাধারণত ইমেজ ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়, যাতে ছবি লোড না হলে বা স্ক্রিনে যে অল্ট সাধারণত ইমেজ ট্যাগের মধ্যেই ব্যবহার করা হয়, যাতে ছবি লোড না হলে এর পরিবর্তে বিকল্প লেখা প্রদর্শন হবে। তো আমরা কিছু ডেমো কোড লিখে দেখে নেব এই অ্যাট্রিবিউটগুলো সম্বন্ধে। যেরকম এখানে এই কয়েকটা লাইন আমাদের প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে হয়। ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল, হেডার, টাইটেল, টাইটেলের নাম দিতে হবে, টাইটেল ক্লোজ করতে হবে, হেডার ক্লোজ করতে হবে। তো আমাদেরকে কোড লিখতে হয় এখান থেকে, বডি থেকে। বডি ট্যাগটা হচ্ছে আমাদের পেজের মেন কন্টেনার, যেখানে আমাদের পেজের কনটেন্টগুলো থাকে। তো এখানে সবার শুরুতে আমি ইউজ করেছি H1। H বলতে বোঝায় হেডার, আর 1 হচ্ছে সাইজ। তো এখানে ৬ টা সাইজ হয়। H1, H2, 3, 4, 5, 6। H1 মানে একদম বড় সাইজ, মানে লেখাটা একদম বড় হবে। আর H6 মানে একদম ছোট হবে। মানে এক কথায় বলতে বোঝায় H হচ্ছে হেডার। তো হেডার H1 মানে এই লাইনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে। H6 মানে সবথেকে কম গুরুত্ব দেবে। তারপর টাইটেল। H1 এর পর আমি এখানে একটা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করেছি। এখন এই যে টাইটেল যে অ্যাট্রিবিউটটা, এটা কি হবে? যখনই আমি হেডারের মধ্যে মাউসটা নিয়ে আসবো, তখনই আমাকে এই ভ্যালুটা দেখাবে। তারপর হেডারটা লিখতে হবে, হেডারটাকে ক্লোজ করতে হবে। তো এখন এটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস, তারপর ফাইল নেম ডট এইচটিএমএল কথাটা লিখে নিতে হবে। তো যদি এখন আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখব দিস ইজ এ আ দিস ইজ দ্য ফার্স্ট পেজ। এই হেডারটা আমার এখানে শো হয়েছে। তো আমি যদি হেডারের উপর মাউসটাকে রেখে দেই, তাহলে আমার এখানে নিচে ওয়েলকাম লেখাটা দেখাচ্ছে। এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করলাম। বিয়ার মানে ব্রেক, নিচের লাইনে আসার জন্য। এ এটা হচ্ছে কি একটা অ্যাঙ্কার ট্যাগ। হার্ভ
হার্ব। হার্ব হচ্ছে এখানে অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা লিখতে হবে। এখন হার্ব, মানে হচ্ছে কি লিঙ্ক। যে যখন আমরা কোনো লেখার সাথে কোনো ফাইলের লিঙ্ক করব, তো হার্ব আমাদেরকে ইউজ করতে হয়। মানে এটা ইউজ করতে হয়। আর হার্ব হচ্ছে এখানে অ্যাট্রিবিউট। আর মানে হার্ব হচ্ছে যে আমি কোন ফাইলটার সাথে লিঙ্ক করব। মানে সেই ফাইলের ইউআরএলটা এখানে বসবে। তো লিখলাম হার্ব, তারপর এখানে গুগলের ইউআরএলটা লিখে দিলাম। এখন কোন লেখাটার সাথে এখানে লিঙ্ক হচ্ছে? গুগল লেখাটার সাথে। তো লিখলাম গুগল। আর লিঙ্কটাকে বন্ধ করার জন্য শুধু এটাকে বন্ধ করতে হবে। এখানে স্টার্ট করেছি। এখানে এটাকে ক্লোজ করে দিলাম। তারপর কন্ট্রোল স্পেস করে সেভ। এখন যদি আমি ব্রাউজারটাকে ওপেন করি, F5 প্রেস করে রিফ্রেশ করে নেব, তাহলে দেখব এখানে গুগলটা চলে আসলো। এখন যদি আমি এর মধ্যে ক্লিক করি, তো এখানে আমার গুগলের পেজটা ওপেন হয়ে আসলো। আবার ব্যাক করলাম। এখন আমি এখানে আরেকটা ছোট্ট ট্যাগ ইউজ করব। এরপর এখানে লিখতে হবে টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন আন্ডারস্টল ব্ল্যাঙ্ক কোটেশন ক্লোজ স্পেস। এখন এই যে ট্যাগটা লিখলাম এখানে টার্গেট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আন্ডারস্টল ব্ল্যাঙ্ক, এর মানেটা হচ্ছে আমি যখন এই গুগল পেজ মানে গুগল লেখাটার মধ্যে ক্লিক করব, আমার জন্য একটা নতুন ট্যাগ ওপেন হয়ে আসবে। এখন এখানে নরমালি যখন ক্লিক করছি, তো এখানে যে ট্যাগটা আমি ইউজ করলাম টার্গেট আন্ডারস্টল ব্ল্যাঙ্ক ডাবল কোটেশনের মধ্যে, এর জন্য কি হচ্ছে, এখন যদি আমি গুগলে ক্লিক করি, আমার এখানে কি নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। আবার এখানে একটা বিআর নেব। বিআর মানে ব্রেক, নিচে লাইনে আসার জন্য। ইমেজ এসআরসি মানে সোর্স ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে পিকচারের লোকেশনটা আমাকে নিতে হবে। এখন পিকচার কম্পিউটারে কোথায় থাকে? তো যে জায়গাটার মধ্যে পিকচারটা আছে সেই লোকেশনটাকে ওপেন করতে হবে। তো এখান থেকে এই পিকচারটাই নেব। তো এই পিকচারের উপর রাইট ক্লিক, এখান থেকে প্রপার্টিস। এখন এই পিকচারের যে লোকেশন আছে, এই লোকেশনটাকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল সি প্রেস করে কপি। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ব্যাকস্ল্যাশ সঙ্গে পিকচারের নামটাও দেখে নিতে হবে কি আছে। তো এখানে আছে নেচার। কন্ট্রোল সি দিয়ে কপি। আর টাইপটা কি আছে? জেপিজি। পিকচারের নাম ডট টাইপ জেপিজি। কোটেশন ক্লোজ, ব্যাক ক্লোজ, সেভ। এখন যদি F5 প্রেস করি, দেখব পিকচারটা চলে আসলো। কিন্তু পিকচারটা অনেক বড় হয়ে আসলো। কেন বড় হয়ে আসলো? কারণ পিকচারটা অনেকটা বড়। তো এর জন্য এখানে হাইট আর উইডথটা সেট করতে হবে। হাইট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে লিখলাম 200 স্পেস উইথ ডাবল কোটেশনের মধ্যে লিখলাম 300 সেভ। এখন যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখব যে ছবিটা কি এখানে ছোট হয়ে আসলো। মানে আমি যতটা হাইট সেট করেছি, উইথ সেট করেছি, তার উপর ইমেজটা আসলো। এখন এই যে জায়গাটা এখানে আমি ইউজ করব ALT। ALT যে অ্যাট্রিবিউটটা আছে ইকুয়াল। এখন ALT টাকে যদি কোনো কারণে পিকচারটা লোড না হয়, তাহলে এর পিকচারের পরিবর্তে পিকচারের নেম শো হবে।
পিকচারের নাম লিখে দিচ্ছি এখানে। সেভ, F5 রিফ্রেশ। কিন্তু পিকচারটা যেহেতু লোড আছে এইজন্য নেম শো হচ্ছে না। তো এখান থেকে আমি কি করব, নেমটাকে একটু ভুল করে দেব। স্পেলিংটা ভুল করলাম। তাহলে পরে নেমটা শো হবে না। তো পিকচারটা শো হচ্ছে না কারণ পিকচারের নেম ভুল ছিল। এর জন্য এর পাশে আমি যে নেম লিখেছি সেই নেমটা শো হচ্ছে। বিআর ট্যাগটা ইউজ করে নিচে চলে আসব। এরপর এখানে পি বলে একটা প্যারাগ্রাফ নিলাম। এখানে লিখলাম ইউজার নেম। পিটাকে বন্ধ করে দিচ্ছি। F5 ইউজার নেমটা এখানে শো হচ্ছে। বিআর ইনপুট টাইপ। তো এখানে আমি ইউজার নেমের নিচে একটা টেক্সট বক্স তৈরি করব। তো টেক্সট বক্স তৈরি করতে গেলে লিখতে হবে ইনপুট টাইপ ডাবল কোটেশনের মধ্যে কি ধরনের বক্স তৈরি করছি। এখন ইনপুট মানে কি? টেক্সট বক্সের মধ্যে আমি কোনো ডেটা ইনপুট দিচ্ছি, যার জন্য এখানে লিখলাম ইনপুট। টাইপ এখন কি ধরনের বক্স তৈরি হচ্ছে? টেক্সট বক্স। তো এখানে লিখতে হবে টেক্সট কোটেশন ক্লোজ। এরপর নেম ডাবল কোটেশনের মধ্যে ইউজার নেম কোটেশন ক্লোজ ট্যাগ ক্লোজ সেভ। F5। তো দেখব এখানে একটা টেক্সট বক্স চলে আসলো। এখন আমি চাইলে টেক্সট বক্সের উইডথটাকে বড় বা ছোট করতে পারি। তাহলে এই যে জায়গাটা এখানে আমাকে লিখতে হবে সাইজ। 75 সেভ। বড় হয়ে গেল। এখন এর মধ্যে আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে ইউজার নেম কোটেশন ক্লোজ Ctrl+S সেভ। এখন যদি ব্রাউজারটাকে রান করে F5 প্রেস করে রিফ্রেশ করি তাহলে কি হলো? প্লেস হোল্ডারের মধ্যে আমি কি লিখেছি? ইউজার নেম লিখেছি। তো আমার টেক্সট বক্সের মাঝখানে ইউজার নেমটা শো হচ্ছে। তারপর এখানে একটা নাম লিখে দিতে হবে এইভাবে। হয়ে গেল।